শেরপুরের নকলায় ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। ১০৪ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন ৭৫ বছর বয়সী জুবেদ আলী নামের এক বৃদ্ধ। সো ভিডিওটা দেখার পর আই ওয়াজ জাস্ট লাইক হোয়াট। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও আলোচনা সমালোচনা। অনেকে হয়তো বা ঘটনা দেখে বলতেছেন যে এটা ভানোয়ার একটা ঘটনা, একটা ফাঁসানোর চেষ্টা করতেছে, কোনো পারিবারিক সমস্যা হতে পারে। আর আমারও তাই মনে হয়, আমিও বলতেছি, আমার ওপিনিয়ন আমি ফার্স্টেই দিচ্ছি যে মনে হয় যে এটা একটা পারিবারিক চক্রান্ত হতে পারে, পারিবারিক বিদ্বেষের চক্রান্ত করা হচ্ছে তাকে ফাঁসানোর জন্য। বাট এখানে বিষয়টা হচ্ছে আমাদের কিছু ঘটনা মাথায় রাখতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত শুনতে পাই যে কোনো একটা বৃদ্ধ বা ৫০ কি ৬০ বয়সী ঊর্ধ্ব কোনো ব্যক্তি কোনো যুবতী মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে বা কুকর্ম করার চেষ্টা করেছে। ২২ সেপ্টেম্বর প্রথম আলোতে একটি খবর পড়েছিলাম যে এক বৃদ্ধা, সে ঘটকের কাজ করতো, তার বয়স ৬৭, সে একটা ছেলের ঘটকালি করছিল। তার বাবা নাকি, ছেলের বাবা, এই বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করে। এছাড়াও কয়েক মাস আগের কাহিনী, ৯০ বছরের এক বৃদ্ধা খুন হয়েছিল নিজ ভাষায় পটুয়াখালীতে। পরবর্তীতে যখন পোস্টমর্টম করা হয় তখন তার দেহে ধর্ষণের আলামত পাওয়া গিয়েছিল। আমরা যদি এইসব ঘটনাকে মাথায় রাখি তাহলে কিন্তু একবার হলো ভাবতে হয় ঘটনাটা সত্য হতে পারে, অভিযোগটা সত্য হতে পারে। তবে এই খবরটি শুধুমাত্র আমি বাংলাদেশ প্রতিদিনই পেলাম, এছাড়া বাংলা ট্রিবিউনে খবরটি পেয়েছি। তবে এছাড়া অন্য কোনো জায়গায় আমি তেমন খুঁজে পাইনি, অ্যাটলিস্ট অনলাইন পত্রিকাগুলো কিন্তু পাইনি বা অনলাইন কোনো চ্যানেলে পাইনি। কিন্তু আমি তথ্য পাচ্ছিলাম না, আমি উত্তর পাচ্ছিলাম না। আমার খুবই ডিস্টার্ব লাগতেছিল যে হাউ ইট ক্যান বি হ্যাপেন, কিভাবে হতে পারে। তো তখন আমি যেটা করলাম, বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেলে গেলাম, অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেখানে আমি কমেন্টগুলো চেক করা শুরু করলাম, যেমনটা আমরা বাঙালি করে থাকি যে কমেন্ট চেক করি যে আসলে কনটেক্সটটা কি, আসলে সত্য নাকি মিথ্যা। তো ৮৬০টার মতন কমেন্ট ছিল। এর মধ্যে আমি দেখছি বেশিরভাগ কমেন্টই ছিল যে এটা কিভাবে হতে পারে, এটা একটা বানোয়াট, এটা একটা বানোয়াট গল্প, এটা কোনোভাবে হতে পারে না, লোকটাকে ফাঁসানো হচ্ছে। কারণ আমরা লিটারালি দেখতে পাইতেছি যে সে হাঁপাইতেছে, সে নিজে হাঁপাইতেছে, সে নিজে দাঁড়াতে পারে না, সে দাঁড়ানোর জন্য দুজনের সাপোর্ট নিচ্ছে। সে কিভাবে এই কাজটা করতে পারে। তবে কমেন্ট দেখতে দেখতে একটা কমেন্ট পেলাম, এই কমেন্টটাতে বলা হলো যে আমার পাশের বাসাতে থাকে এবং যা বলা হয়েছে তা সত্য, এমন বলা হলো। তখন আমি ভাবলাম যে হয়তো আসলেই এই কমেন্টের লোকটা সত্য কথাই বলতেছে, আসলে হয়তো বা বৃদ্ধ চেষ্টা করেছে কুকর্ম করার। একটা জিনিস আমার যেটা খটকা লাগে, মানে আমার একটা থিওরি, যে যখন দেখা যাচ্ছিল যে বাংলাদেশ প্রতিদিনে বিভিন্ন মানুষ বলতেছে যে এটা একটা সাজানো নাটক, তাকে ফাঁসানো হচ্ছে, হ্যান ত্যান হাবি যাবি, তখন সেটাকে কাউন্টার করার জন্য এই জিমেলটা ইউজ করে সে কমেন্ট করে যে আমার বাড়ির পাশে এমনটা হয়েছে এবং সে আসলেই দোষী। এখন আমি কাউকে ডিসরেসপেক্ট করবো না, বাট এখানে কিছু ফ্যাক্ট আমাদের দেখতে হবে যে একজন পুরুষ মানুষের ৭০ থেকে ৮০ বছর ম্যাক্স সে কোনো উত্তেজনা ফিল করে। তবে বয়স বাড়ার সাথে সাথে অর্থাৎ ৪০-এর পর থেকে কিন্তু আমাদের সেক্সুয়াল নিড বা আমাদের সেক্সুয়াল যে অ্যাগ্রেশন সেটা কিন্তু কমতে থাকে প্রতিনিয়ত, টেস্টোস্টেরন কমতে থাকে। তো আফটার এন সার্টেন এজ এমন টাইপ করাটা কিন্তু স্বাভাবিক নয়। আমরা কিন্তু এমন ঘটনা খুবই রেয়ারলি পাই। তবে তাও ধরে নিলাম যে ৭৫ বছর বয়সও চাচা খুবই এনার্জেটিক আছেন, হি ক্যান ডু ইট। বাট এখানে বিষয়টা হচ্ছে কি, আমাদের আইনে একটু লুপহোল আছে। লুপহোলটা হচ্ছে ধর্ষণ হচ্ছে কগনিজেবল অফেন্স। কগনিজেবল অফেন্স মানে হচ্ছে এফআইআর ছাড়া বা বলা যায় সহজ ভাষায় বললে ম্যাজিস্ট্রেটের কোনো অনুমতি ছাড়াই অভিযুক্তকে গ্রেফতার করতে পারে। এটার ক্ষেত্রে যেটা হয়, একটা নারী যদি থানায় গিয়ে অভিযোগ করে যে আমাকে ধর্ষণ করা হয়েছে, তাহলে সাথে সাথে কিন্তু পুলিশ অ্যাকশন নেয় এবং আসামিকে ধরার চেষ্টা করে জেলে নিয়ে আসে। তারপর আসামির জবানবন্দি এবং তারপর প্রমাণ হবে মেডিকেল টেস্টের মাধ্যমে যে আসলে ধর্ষণ হয়েছে বা না। এতে একটা লুপহোল তৈরি হয় এবং আমরা দেখতে পাই যে পারিবারিক বিভিন্ন দ্বন্দ্বে এই ধর্ষণটাকে একটা অস্ত্রের মতো ব্যবহার করা হয়, এই নারী নির্যাতনটাকে একটা অস্ত্রের মতো ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে এমনটা হয়েছে কিনা, এই ঘটনাটা আসলেই ঘটেছে কিনা, কারণ এমন ঘটনা আমরা ইউরোপে দেখেছি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখেছি। এইসব যে গ্র্যানি, গ্র্যান্ডপা, গ্র্যান্ডমা টাইপের বিষয়, নিকৃষ্ট জিনিসগুলো আছে, এগুলো আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখেছি। আমি আবারও বলতেছি, আমি কাউকে ডিসরেসপেক্ট করতেছি না, বাট একজন ছেলে মানুষের সাধারণত কোনো যুবতীর প্রতি আকর্ষণ আসবে, বা এরকম কেস আমরা দেখেছি যে একজন বৃদ্ধ ব্যক্তিও কোনো একটা যুবতী মেয়ে
বা শিশুর সাথে কুকর্ম করার চেষ্টা করেছে। আমার বাংলাদেশ প্রতিদিনের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটা ফলো আপ নিউজ করুন। আমি আমার কিউরিওসিটিতে থাকতে পারতেছি না হোয়াট হ্যাপেন্ড। এবং যদি শেরপুরের কেউ থেকে থাকো, যদি ভিডিও দেখো তুমি, তো প্লিজ কমেন্টে জানাও যে আসলে এই ঘটনাটা কি আর আসলে সত্য কিনা। বিকজ শুধু আমি না, অনেক মানুষই জানতে চায় যে এই ঘটনাটা কি আসলে সত্য নাকি আসলে কোনো পারিবারিক দ্বন্দ্বের জন্য সাজানো একটি নাটক তৈরি হয়েছে এখানে। বাংলাদেশ প্রতিদিনকে বলবো যে আপনারা যত দ্রুত পারেন সেই ভিকটিমকে সামনে আনো। তাকে, সে যেহেতু অভিযোগ করতে পেরেছে, সে মিডিয়ার সামনে কথা বললে তেমন কোনো দোষ হবে না। আপনারা তাকে মিডিয়ার সামনে নিয়ে আসুন, দরকার পড়লে আপনারা তার চেহারা ব্লার করে দিবেন, বাট I want to know and the nation wants to know, তার মুখে তার অভিযোগটা শুনতে চাই আমরা।